আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কিচেনে সবাইকে স্বাগতম। আমি মিম গাজীপুর থেকে বলছি। আজকে আমি একটি চিকেন পিৎজা রেসিপি শেয়ার করব। চিজ ও ক্যাপসিকাম ছাড়া এই চিকেন পিৎজাটি আমি তৈরি করেছি। এটা বানানো যত সহজ, খেতেও অসম্ভব মজা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি সকলের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি প্রথমে একটি শুকনো বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1.5 কাপ ময়দা নিয়ে নিব। 2 চা চামচ চিনি দিয়ে দিব। 1 চা চামচ থেকে একটু কম ইস্ট দিব। ভালোভাবে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন হালকা গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন মাংসগুলো ম্যারিনেট করব। এর মধ্যে গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি, গোলমরিচ দিয়ে দিয়েছি ও চিলি ফ্লেক্স দিয়েছি। এখন একসঙ্গে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চিজের পরিবর্তে আমি একটি সস বানিয়ে নেব। চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে তার মধ্যে ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা একটু ভাজা হলে এর মধ্যে দুধ দিয়েছি। দুধটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে চিলি ফ্লেক্স ও গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর অরিগানো দিয়েছি যেন এটার ফ্লেভার ভালো হয়। এখন ম্যারিনেট করা মাংসগুলো বেজে নেব। মাংসগুলো ভালোভাবে বেছে নিতে হবে। নেড়ে চেড়ে ভালো করে মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে উঠিয়ে নেব। সামান্য ময়দা দিয়ে ডোটা দিয়ে একটি রুটি তৈরি করে নেব। রুটিটা একদম পাতলাও হবে না, একদম মোটাও হবে না, মিডিয়াম থাকতে হবে। রুটি বেলা হয়ে গিয়েছে। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি আগে তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে রুটিটা দিয়ে ভালোভাবে চেপে চেপে মিলিয়ে দেব। এখন এর মধ্যে পিৎজা সস দিয়ে দিব। আপনাদের কাছে পিৎজা সস না থাকলে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখন সেই সাদা সসটা দিয়ে দিব। আমি চিজের পরিবর্তে এই সসটা ব্যবহার করছি। এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে গার্নিশ করে নেব। তারপর ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। তারপর
ব্ল্যাক অলিভসগুলো দিয়ে দিব। তারপর কিছুটা টমেটো সস দিয়ে দিব। এরপর আবার সেই সাদা সসটা এর উপরে দিয়ে দিব। আমি চুলায় একটি প্যান বসিয়েছি, হাই হিটে 5 মিনিট গরম করে নিয়েছি। এখন পিৎজাটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে নিয়েছি। আমি এখন লো ফ্লেমে এটা 30 মিনিট বেক করব। দেখুন পিৎজাটি কত সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও বেশ মজা ছিল। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, একদম পারফেক্ট একটি রেজাল্ট পাবেন। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখুন পিৎজাটা কত সুন্দর হয়েছে, একটু পুড়েও যায়নি।